সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে, কাজের লোক, সব সময় মানুষের পাশে থাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে না তো কে জিতবে? তাপসরাই জিতবে। একবার ইডি রেড করে দিল বলে চলে গেল, এতদিনকার দল ছেড়ে গেলে তো সস্তা রাজনীতি হয়ে গেল। সঠিকভাবে এখানে ভোট হয় না। সঠিকভাবে যদি ভোট হয় তাহলে মানুষ বলতে পারবে যে হ্যাঁ কে জিতবে, কে কী পজিশন পাবে। মোদি দেশটাকে শেষ করে দিচ্ছে, একটা লোকের কর্মসংস্থান নেই, কিচ্ছু নেই, কোনো কিছু নেই। এই লোকটাকে ভোট দেওয়া মানে সত্যি খারাপ। এটা বলাটাও আমার উচিত না, কেন কোথায় কখন মিডিয়া কে কোথায় কী বলে ফেলবে। দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ সরব, কিন্তু ভয়েতে তারা এগিয়ে আসতে চায় না। কী করছে তারা? চাকরি পাবে, তাদের তো মদের বোতল দিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে। তোরা মদ খা, শুয়ে থাক, এসব দেখার দরকার নেই। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতা। আর এই উত্তর কলকাতা এই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যেই কিন্তু অন্যতম ভূমিকা রাখে। উত্তর কলকাতা মানেই আমরা যেটা বুঝি, উত্তর কলকাতা মানে হলুদ ট্যাক্সি, টানা রিক্সা, ঐতিহ্যে ভরা সারি সারি বাড়ি ঘর এবং ট্রাম লাইন, সেইটা সমেত উত্তর কলকাতা। শুধুমাত্র উত্তর কলকাতা গরম হয় ভোটের জন্য তাই নয়, উত্তর কলকাতা কিন্তু ঐতিহ্যও বহন করে। তাই বলছি উত্তর কলকাতা একেবারে অন্যতম গুরুত্বপূর্ণ হতে পারে এই লোকসভা কেন্দ্রে, 42টি লোকসভা কেন্দ্রের মধ্যেই। এবং আমরা বিভিন্ন প্রার্থীর মতামত, মানুষ ঠিক কী ভাবছে, তারা ঠিক কোন প্রার্থীকে কী মত দান করছে এবং ঠিক কী ভাবছে কোন প্রার্থী নিয়ে, সেই নিয়ে আমরা চলে যাব একেবারে সরজমিনে খতিয়ে দেখার জন্য মানুষের কাছে। হাউ থাকবে প্রত্যেকটি মানুষের উত্তর কলকাতার মুখের কথা নিয়ে হাজির হবে, একেবারে সরজমিনে খতিয়ে দেখবে, জিজ্ঞাসা থাকবে, প্রশ্ন থাকবে, তাদের নেওয়া উত্তর থাকবে। এই নিয়ে চলবে মানুষ কি ভাবছে সেই দিকে নজর থাকছে এবং আপনার নজর থাকুক হাউতে উত্তর কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের পাল্লা তো এমনি সবসময় ভারী আছে, এখানে আর কার পাল্লা ভারী দেখতে হয় না। ঠিক কী কী কারণে? ঠিক কী কী কারণ? উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির লড়াই, আর কিচ্ছু দরকার নেই। প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, আর কি দরকার আছে? স্বাস্থ্যসাথী, এগুলো বিভিন্ন রকম আছে, 69খানা প্রকল্প, তার মধ্যে কি হবে, কিসে হবে? দেখুন, তৃণমূল থেকে একজন বিজেপিতে এসে যোগ দিয়ে দাঁড়িয়ে পড়েছেন তাপস রায়, সেও যে ইচ্ছে দাঁড়াক, যে ইচ্ছে দাঁড়াক। একজন মহিলা শেষ কথা বলে, মমতা ব্যানার্জি। ভরসা রাখছেন 100-200%। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে, কাজের লোক, সব সময় মানুষের পাশে থাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে না তো কে জিতবে? তাপসরাই জিতবে। একবার ইডি রেড করে দিল বলে চলে গেল, এতদিনকার দল ছেড়ে গেলে তো সস্তা রাজনীতি হয়ে গেল। আবার প্রদীপ ভট্টাচার্যও দাঁড়িয়ে, প্রদীপদা সিনিয়র লোক, প্রদীপদা সম্মানীয় লোক। আমরাও তো এক সময় কংগ্রেস করতাম, তারপর তো তৃণমূল করেছি। দাঁড়াক না, কোনো অসুবিধা নেই। মমতা ব্যানার্জির উন্নয়নের উপরে কোনো নাম খাটবে না, নরেন্দ্র মোদীও খাটবে না। গম গম করছে উত্তর কলকাতায়। আমরা ওইসবের মধ্যে নেই দাদা, আমরা ওইসব না না আমরা পার্টির মধ্যে কি মনে হচ্ছে সেইটা না, আমরা ওইসব চিন্তাই করছি না এখন। শুনুন, আমরা ভারতবর্ষে যা চলছে, যে সিচুয়েশান ভারতবর্ষে, আমার বয়স 70 আপ, ঠিক আছে? তো আমরা অনেক ছোটোবেলা থেকে অনেক কিছু দেখেছি ভারতবর্ষে। কংগ্রেসের সেই মানে কী বলে জোড়া বলদ থেকে আরম্ভ করে, গাই বাছুর থেকে আরম্ভ করে সব কিছু, ঠিক আছে? ভারতবর্ষে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিল, তখন ভারতবর্ষের একটা আলাদা মাত্রা ছিল ভারতবর্ষের বুকেতে। এখন মোদি দেশটাকে শেষ করে দিচ্ছে, একটা লোকের কর্মসংস্থান নেই, কিচ্ছু নেই, কোনো কিছু নেই। এই লোকটাকে ভোট দেওয়া মানে সত্যি খারাপ। এটা বলাটাও আমার উচিত না, কেন কোথায় কখন মিডিয়া কে কোথায় কী বলে ফেলবে। কারণ আমরা কোনো পলিটিক্যাল এর সঙ্গে আমরা যুক্ত নেই। আমরা যেহেতু পেপার পড়ি, সেই পেপার অনুযায়ী আপনাকে বললাম। এই হচ্ছে আমার এই রাজ্য এবং উত্তর কলকাতা সব। এখানে শুনুন, এই রাজ্য উত্তর কলকাতা, এখানে আমাদের ভারতবর্ষের মধ্যে একমাত্র যদি মানে বলিষ্ঠ নেত্রী হয় একমাত্র মানে আমাদের মমতা ব্যানার্জি একমাত্র মোদির চোখে চোখ রেখে কথা বলতে পারে। আর ভারতবর্ষের কোনো চিফ মিনিস্টারের ক্ষমতা নেই যে মোদির উপরে চোখ রেখে কথা বলতে পারে। একটা পয়সা দিচ্ছে না, কোনো কিছু করছে না, সব নিজে করছে। এই যে এত কিছু করছে, সবই তো মমতা ব্যানার্জি করছে। পশ্চিমবঙ্গে অনেক সমৃদ্ধশালী, যা ভারতবর্ষে অন্য অন্য যে কোনো রাজ্য থেকে, সে তো আপনারা পেপারেই দেখতে পাচ্ছেন যে প্রতিবারই সব কিছুতেই ফার্স্ট হচ্ছে মমতা ব্যানার্জি, সব কিছুই। তাতেও তার বিরুদ্ধে নানা রকম যত রকম আছে অপপ্রচার করছে। কী করা যায়? কী মনে হচ্ছে আপনাদের? আমার কিছু মনে হচ্ছে না ভাই, এসব ফাজলামো পড়ারই দরকার নেই ভাই। না, সরকারি প্রকল্প কিছু পান না, এখনো আপাতত আমরা ওই লক্ষ্মী ভাণ্ডারটাই পাই, জাস্ট আর কিছু, আদার্স আর কিছু পাই না। লক্ষ্মীর ভাণ্ডারটুকুতে খুশি আপনারা? আর
খুশি, আমাদের এই মালটা তো আমাদের দিচ্ছে আর কি, এদিক না ওদিক ঘুরিয়ে। আর চলে চলে সংসার সচ্ছলভাবে? কাজ করে চলে, কারো এতে কাজ করতে হচ্ছে তখনই চলছে। আর চারিদিকে তো কাজ নেই, কলকারখানা নেই, এইগুলো নেই। আর টুকটাক কন্টাকে কাজ করি, ওটাই নিয়ে চলছে। কি মনে হচ্ছে এবার কোন দিকে পাল্লা ভারী? এটা কিছু বলতে পারছি না। না এমনি মোটামুটি আপনারা যা পান তাতে কি খুশি? না, রাশনে তো যা আছে আমাদের সে অনুযায়ী তো দিচ্ছেই না। রাশনে আছে বিপিএল, আমাদের দিচ্ছে এপিএল, তার কি, এই তো কিনেই খেতে হচ্ছে সব। আর ওই চালে কি খাওয়া যায় যেটা অভ্যেস নেই, তাও চলে যাচ্ছে, করোনাতে চলেছে। আর কি মনে করছেন এবার একটু বদলানো দরকার? দেখি 34 বছর তো থাকলো, চলে গেল, মানুষ এ হলে তো যাবেই। এবার দেখা যাক কি হচ্ছে, যে আসে সেই তো রাবণ হয়ে যায়। ছোট্টদের খেলনার দোকান এই নিয়ে বসেছেন, কতদিন ধরে করছেন? আমি প্রায় 7-8 বছর হয়ে গেছে এখানেই থাকেন? এখানেই থাকি। উত্তর কলকাতাতেই তাহলে থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। সরকারি সুবিধা পান কিছু? সরকারি সুবিধা বলতে ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটাই পাই, এছাড়া আর কিছু পাই না। এমনি একটা মিড ডে মিল স্কুলে কাজ করি, ওটাই যা মায়না পাই 1500 টাকা করে। আর প্রায় 20 বছর হয়ে গেল একই মায়নার উপরে রয়েছে, আর কিছু নেই। কোনো এদিকে জিনিসের দাম বাড়ছে কিন্তু মায়না বাড়ছে না, তাও মানে স্কুলে কাজ পেয়েছি 400 টাকা থেকে, সেটা হতে 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 এখন 1500 টাকা হয়েছে, ব্যাস এই অবধি। আর কোনো এখনও পর্যন্ত আর কিছু বাড়িনি, ওই লাস্ট ওই পাস 50 টাকা গাড়ি ভাড়া খরচা করে আসছি, মানে 50 টাকা রোজ আমার স্কুলের মায়নাই, বুঝেছেন, এর বেশি আর কিছু নেই। কি চাইছেন, কি বুঝছেন? এই ভোট এসে গেল, ভোট আসলে সবাই প্রতিশ্রুতি দেয়, কি বুঝছেন? 100 বার প্রতিশ্রুতি দিয়ে এখন কি করে আন্দাজে কি করে বলবো, এটাই হচ্ছে সবার একই কথা, আন্দাজে তো কিছু বলতে পারবো না। না, আমরা তো চাই যেটা ভালো হবে সেটাই হোক, তাই না? পাল্লা ভারী কোন দিকে মনে হচ্ছে? সেটাও এখন বলতে পারবো না, মানুষের মন কোন দিকে আছে, আমার দিকে একদিকে হয়তো একবার ফট করে ঘুরে গেল, কিছুই বলা যাবে না, বুঝেছেন, মানুষের মনের কথা কেউ বলতে পারে না। এই যে লোকসভা আসছে, এটা তো ঠিক যে সকলে আমরা ভোট দিতে যাই একটা মাইন্ড সেট আপ করে যে এই আমি পেলাম, এই পেলাম না, এই হলো, এই হলো না। তা এইবারের কি মনে হচ্ছে, রাগ ক্ষোভ আছে কিছু? আমাদের রাক্ষোভ করে কি করবো, আমরা দিন আনি দিন খাই, আমাদের কিছু, আমরা চাই যেন যেটা ভালো হবে সেটাই যেন হয়, এটাই হচ্ছে কথা। উত্তর কলকাতার কি খবর? 7 বছরের এমপি কে? সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুতরাং ওকে হারাবার মতো কেউ নেই। কেন বলছেন এরকম? কাজও করে, আসে যায়, সবার সাথে রিলেশনটা ভালো আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, এই যে তাপস রায় এসে গেছে তৃণমূল থেকে, এবার দাঁড়িয়েছে এমপি, কি হবে? কি হবে, তাপস রায় পারবে না। লড়াই হবে না? হবে, কিন্তু তাপস রায় পারবে না। 7 বছর আর সবে কারেন্ট আসা তৃণমূল থেকে, এ পারে নাকি, কোনোদিন হয় এসব? কিন্তু দুজনেই একজন প্রাক্তন তৃণমূল, সেই জন্যই হলে কি হবে, হলে কি হবে? 7 বছর ধরে 7 বছর ধরে এইখানে সবার সাথে মিলেমিশে সবাই চেনা পরিচয়, সবাই আছে, কাজ করে। কাজ করে। ও তো আর নিজে কাজ করবে না, এমএলএকে দিয়ে করায়, এমএলএ কাউন্সিলরকে দিয়ে করায়, ওয়ার্ড বাই ভিত্তিক কাজ হয়। সুতরাং আপনাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রয়েছে? 100 বার, 100 গুণ ভরসা। উত্তর কলকাতায় কি ডেভেলপমেন্ট হয়েছে, আর কি বাকি? মোটামুটি এইখানে ভালোই ডেভেলপ হয়ে গেছে, মোটামুটি পার্কগুলোকে ভালো করেছে, লাইটগুলো, স্ট্রিট লাইটগুলোকে ভালো করেছে, জলের ব্যবস্থা করেছে, রাস্তাঘাট সবই ঠিক আছে। উত্তর কলকাতায় কতদিন ধরে থাকে? আমি 50 বছর বেশি। 50 বছরের বেশি থাকেন? হ্যাঁ। যে উত্তর কলকাতায় এবার কি বুঝছেন, এই ভোটের ইস্যু কি, এই তো 500 টাকা এবং এই এত দুর্নীতি, কি বুঝছেন? এখন দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ সরব, কিন্তু ভয়েতে তারা এগিয়ে আসতে চায় না। এবার বাইরের থেকে তারা কি করবে সেটা বিষয়। আমরা যখন বেরোই তখন দেখি যে মানুষ আমাদের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করছে, বিরোধী পক্ষ যারা আছে। আর বিরোধী শূন্য রাজ্য বা কেন্দ্রের সরকার, এদের বিরুদ্ধে মানুষ সরব আছে সমস্ত বিষয়ে। এই যে সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে 500 টাকার দেওয়ার কথা, 500 টাকা দেওয়া হচ্ছে, বলছেন যে এটা বাড়বে, 1000 টাকা হবে, এই দিয়ে কি চলবে? শোনেন, এই নিয়ে প্রতিক্রিয়া এমন কিছু নেই। 500 টাকা মানুষকে দিচ্ছিল, সরকারের টাকা, জনগণের টাকা, এ তার নিজস্ব ব্যক্তিগত কোনো টাকার থেকে দিচ্ছে না।
হ্যাঁ, যে ব্যক্তিগত টাকা সে দিচ্ছে, বড় কাজ করে ফেলছে বিরাট, কিছুই না। এটা এই ভোটকে কেন্দ্র করে এই 1000 টাকা করেছে, এইটা হচ্ছে একটা কৌশল। মহিলাদের মধ্যে সেই কৌশলটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। একদমই তাই। আমি একটু শিল্প কলকারখানা এইসব বিষয়ে যদি আসি, যুব সমাজ কোনো কিছুই করার ধার ধাচ্ছেন না, যেগুলো ছিল সেগুলোকেও ডাউন করে দিয়েছেন। দিনের পর দিন ক্ষয়িষ্ণুতে পরিণত হয়েছে। তা এইটা এত অভিযোগ করলেন, এবার উত্তর কলকাতায় এই যে কোন দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে? দেখুন, এখনও 1.5 মাস সময় আছে। আমরা যা বেরোচ্ছি, যেটুকুনি যাচ্ছি, 3জন প্রার্থী রয়েছে, একজন তাপস রায় রয়েছে, জানি। এবং সুদীপ ব্যানার্জি রয়েছে, এবং পাশে প্রদীপ ভট্টাচার্য রয়েছে। এবার মনে হচ্ছে ভট্টাচার্যের মতো মানুষ এখনো পর্যন্ত বিরল। প্রদীপ ভট্টাচার্য হচ্ছে ওদের থেকে 1 নম্বর। কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন চোর, জেলখাটা আসামি, শেষ আসামি, তার কোনো কিছুই হলো না। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা করে তাকে বার করিয়ে আনলো। আর তাপস রায় 2 দিন আগেও যে তৃণমূলের একজন ছিল, সেই তাপস রায় এখন বিজেপির কর্ণধার হয়েছে, সে বিজেপির হয়ে লড়াই করছে। কিন্তু এই দুজন লড়াই যে নিজেদের মধ্যে খেয়ে তার মধ্যে থেকে আমি মনে করি প্রদীপ ভট্টাচার্য সবথেকে বেস্ট ক্যান্ডিডেট। এই যে উত্তর কলকাতা নিশ্চিন্ত ঐতিহ্য বহন করে এই কলকাতা, দীর্ঘদিন হচ্ছে 3টে ক্যান্ডিডেট এবার দাঁড়িয়ে পড়েছে লোকসভায়। এক হচ্ছে প্রদীপ ভট্টাচার্য, সিনিয়র একজন ব্যক্তি, আরেকজন সুদীপ ব্যানার্জি, আরেকজন তাপস রায়। এই যে তাপস রায় কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপি, কি মনে হচ্ছে? দেখো, একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে আমি যতটা বুঝি, এসব লোককে বোকা পড়াচ্ছে, আর কিচ্ছু না। লোককে বোকা পড়াচ্ছে, এ দাঁড়াচ্ছে, সে দাঁড়াচ্ছে, ও দাঁড়াচ্ছে। এই যে তৃণমূল থেকে ঝাঁপ মারলো বিজেপি থেকে ঝাঁপ মারছে আবার কংগ্রেসে। এগুলো কোনো মানে হয় নাকি? শুধু জার্সি চেঞ্জ করছে, কে কত টাকা দিয়ে সই করবে। যেরকম মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ঠিক এই এখন এই রাজনীতিটা তাই হয়ে গেছে। তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না। আর সঠিকভাবে এখানে ভোট হয় না। সঠিকভাবে যদি ভোট হয় তাহলে মানুষ বলতে পারবে যে হ্যাঁ, কে জিতবে, কে কী পজিশান পাবে। তা সঠিকভাবে ভোট পাবে না, সঠিকভাবে ভোটও হবে না। না হলে একটা জিনিস বোঝার কথা আছে, ভোট 3 মাস আগে দিল্লি ফোর্স পাঠিয়ে নিয়েছে, যাতে রাজ্য সরকার সেটিং করতে পারে। সেটিং করে রেখে দিয়ে 2-4 দিন বেরোলো, তারপরে এখন ঘরে ঢুকিয়ে দিয়েছে। এই উত্তর কলকাতায় এবার এতগুলো পার্টি দাঁড়িয়েছে, কোন দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে? পাল্লা ওই যে বললাম, বোঝা মুশকিল। যারা সাধারণ লোক বুঝতে পারবে না, কারো সাধারণ লোকের বোঝার ক্ষমতা নেই। যখন ভোট আসবে তার আগের দিন বাড়িতে এসে বলবে আপনি যাবেন না, তা কী হবে? সে ভয়ে যাবে না, সে তার ফ্যামিলির চিন্তা করবে। আমাদের যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে, তাহলে আমরা জোরটা কারো করে ফোলাবো? তা আমাদের নিরাপত্তার ব্যবস্থাই নেই। না, এই যে রাজ্যে ধরুন যুব সমাজ রয়েছে, আপনার বাড়িতে আমার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদের চাকরি হচ্ছে না, কলকারখানা আসছে না, এইগুলো এই রাজ্যে তাদেরকে কী করছে? তারা চাকরি পাবে? তাদের তো মদের বোতল দিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে, তোরা মদ খা, শুয়ে থাক। এসব দেখার দরকার নেই। তারা মদ খাচ্ছে, মদের পয়সা পাচ্ছে, মদ খাচ্ছে। ভবিষ্যতে যে চাকরি পাবো এসবের চিন্তা। চাকরির জায়গাটা কোথায়? সবই তো কন্ট্রাক্ট ভার্সিটি দিয়ে দিচ্ছে। তা চাকরিটা হবে কোথা থেকে? একজন মানুষ রিটায়ার হচ্ছে, সেই রিটায়ারের জায়গায় দেখা যাচ্ছে কন্ট্রাক্ট ভার্সিটির লোক ঢুকিয়ে দিয়ে, এই যে 100 দিনের লোক, এদের কী ভবিষ্যৎ আছে? এরা নিজেরা চিন্তা করে, এরা জানে আমার পেটে খিদে আছে, বাবা করি। কত বড় বড় শিক্ষিত ছেলেরা তারা ঘুরে বেড়াচ্ছে। এই যে 3টে আমল দেখলেন, আপনার তো বয়স তো কম হলো না আজকের দিনে, একদম কংগ্রেস থেকে সিপিএম, আজকে তৃণমূল, কোন আমলটা মনে হয়েছে একটু ভালো? দেখো, আগে যখন কংগ্রেস আর সিপিএম ছিল তখন একরকম চলতো। তখন কিন্তু সিপিএম প্রতিবাদ করতো, হ্যাঁ 10টা হয়তো প্রতিবাদ করতো, 4টে পেত। কিন্তু এখন তো সেই রাস্তাটাও নেই। তুমি চিল্লিয়ে যাও, হ্যাঁ ও আমার কানে আসছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না। এই যে এত চুরি দুর্নীতি আগে কখনো হয়েছে, এত টাকা আগে কখনো দেখেছেন কারণ ভাই? ব্যাপারটা কি, চুরি তো শিখিয়ে যাচ্ছে, ওপর মহলই তো চুরি করা শেখাচ্ছে।
যার জন্য নিচু স্তরের লোকেরা চোরকে চোর বলতে পারছে না। সেও জানে ও যখন চুরি করছে আমিও চুরি করি, এই করে তো চোরের লক্ষ্য ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ভাতাও তো দিচ্ছে বেশ খানিকটা, 500 টাকা। ও তো আরে ওটা তো কার টাকা দিচ্ছে, ভাতা যে দিচ্ছে কার টাকা দিচ্ছে? এই যে জিএসসি ফিএসসি যে করেছে, হ্যাঁ, আগে কি একটা জামা কাপড় কিনতে গেলে কি জিএসসি বসতো নাকি? হ্যাঁ, 500 টাকার একটা জিনিস কিনতে যাচ্ছি সেখানে জিএসসি বসছে, 4টে সিঙ্গারা কিনতে যাচ্ছি জিএসসি বসছে। তা সিঙ্গারার ওপরে কি জিএসসি ছিল নাকি? তো পয়সাগুলো কার? পয়সাগুলো তো আমাদেরই। তা আমাদের পয়সা আমাদের দিচ্ছে, সে কি নিজের ঘর থেকে দিচ্ছে না তার কোনো আলাদা পুঁজি আছে যে আমি দিচ্ছি? ওই নাম, ওই যে বললাম, মানুষকে পুরো মদেতে বোকা পুড়িয়ে রেখেছে, যুব সমাজটাকে পুরো শেষ করে দিয়েছে। আগে একটা লোক রংবাজি করতো 10 জনের সাথে, এখন একটা লোক 10 জন এসে একটা লোকের সাথে রংবাজি করছে। তাহলে পার্থক্যটা কোথায়? কারণ একার ক্ষমতা নেই তো, সব তো মদ খেয়ে অর্ধেক শরীর চলে গেছে, 10 জনকে লাগবে। এই পরিস্থিতিতে এইভাবে চলবে। আপনি ভোট দেন? ভোট দিতে দিলে তবে দেবো তো। এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছি। প্রত্যেক বাড়িতে ইলেকশনের আগে বাড়িতে বলে যায়। আপনার বাড়িতে বলে যাবে? আপনি একটা নাগরিক, আপনি ভোট দিতে যাচ্ছেন, বলে যাবে? কিচ্ছু করার নেই। সন্দেশখালী শাহজাহান কি করলো, কি করছে এতদিন ধরে? এটা তো সন্দেশখালী, এটা তো উত্তর। না না, ওই একই ব্যাপার, সন্দেশখালী আর বেখালি ও সবই একই জিনিস। ওই সন্দেশখালী থেকে তলায় থেকে চলে আসছে উত্তর কলকাতায়, ওপর থেকে আসছে না, নিচ থেকে চলে আসে পাতাল থেকে, সবই একই ব্যাপার, যেদিকে যাবে সেই একই হাত। এই যে এবারে যে কংগ্রেস আর সিপিএম জোট হয়েছে, আমাকে যদি কেউ বলে যে ভোট তোমাকে দিতে দেবো, তাও আমি ভোট দেবো না। কারণ যখন থেকে আমার ভোটের কার্ড উঠেছে তখন থেকে আমি কংগ্রেসকে কোনোদিনই ভোট দিইনি আর দেবও না, অতএব যাব না। সে যেই জোট করুক, ওই সিপিএম জোট করছে বলে আমাকে যেতে হবে না, প্রার্থী তো কংগ্রেসের। তাহলে আরও 2 প্রার্থী রয়েছে, ওদের কথা বাদই দাও। প্রদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছে, তারপর ও তো সেই একই জিনিস তো, ঘুরিয়ে বললাম জার্সি চেঞ্জ। একটা কথাই আগে বলে দিয়েছি যে কে কত টাকা দেবে তবে আমি ক্লাবে সই করব, তবেই আমি তার জার্সিটা পরবো। তা আমি তো সইও করবো না, টাকাও নেবো না, অতএব জার্সিও চেঞ্জ করবো না।